আপনারা নেতাকে মনে করেন রাজা আর আপনাদের কর্মীদেরকে মনে করেন প্রজা। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে এটা শিখায় নাই। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখিয়েছে যে হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপির একজন কর্মী হয়ে কাজ করার মতো মানুষ। আমরা কোন নেতার ইত্তেবা করি না, আমরা কোন নেতার ইবাদত করি না তোমাদের মতো। আমরা এই জন্য দল করি যেন যদি আমাদের নেতা বিপথে চলে আমরা যেন সত্য বলে তাকে ফিরে আনতে পারি। এখন এত অফুরন্ত সময়, ওনাদের তো ফেসবুকে এসে নিজেদের জ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। আপনারা যারা বলেন যে পরিবারতন্ত্র শুরু করছে এনসিপি, হাজী শরীয়তুল্লাহর বংশ, এটাই কি ওনার পরিচয়? পরিবারতন্ত্র হয়ে গেল। পরিবারতন্ত্রের পার্থক্যটা আপনাদেরকে বুঝাই। আপনাদের দলে নেতার ছেলে নেতা হয়, আপনাদের দলে আপনারা নেতাকে মনে করেন রাজা আর আপনাদের কর্মীদেরকে মনে করেন প্রজা। আর আপনাদের কর্মীরা আপনাদের ইবাদত করে। আপনারা হ্যাঁ বললে তারা হ্যাঁ বলে, আপনারা না বললে তারা না বলে, আপনারা অন্যায়ের পক্ষে কথা বললে তারা টেবিল চাপড়ায়। এত লেখাপড়া করে এসে ওগুলি সংসদের বাইরে রাখে, গাড়ির সাথে লেখাপড়াগুলি তাদের বিদেশি ডিগ্রি গুলি রেখে সংসদে খালি মাথা নিয়ে ঢুকে। ওখানে আপনাদের নেতা যা বলে তার উপরই তারা টেবিল চাপড়ায়। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে এটা শিখায় নাই। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখিয়েছে যে হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপির একজন কর্মী হয়ে কাজ করার মতো মানুষ। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখায় যে হাজী শরীয়তুল্লাহ কোনো কিং ছিলেন না। হাজী শরীয়তুল্লাহ এদেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। নেতা আর রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোন নেতার ইত্তেবা করি না, আমরা কোন নেতার ইবাদত করি না তোমাদের মতো। আমরা এই জন্য দল করি যেন যদি আমাদের নেতা বিপথে চলে আমরা যেন সত্য বলে তাকে ফিরে আনতে পারি। এই জন্য দল করি যদি আমাদের দলে ভুল সিদ্ধান্ত হয় সেখানে যেন আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, অন্যায়ের বিপক্ষে যেন দাঁড়াতে পারি। আমি মনে করি এনসিপি জয়েন করার পিছনে আমার এটাও একটা কারণ যে যদি এই দলের নেতারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনারা যদি অন্যায় করেন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস এবং সুযোগ আমি পাবো। এই কারণে আমার এনসিপি করা। যে দলে যে আমার চামচামি করতে হবে আর চাটুকারিতা করতে হবে, আপনাদের তো মাশাআল্লাহ চামচার অভাব নাই, চামচা লাগবে না। আর যেই দলে এত দামে ভাবে চামচা, আমি নাম নিব না, আপনিও একজন নেতা, আপনাকেই বলি একটু দাম ভাবে দেখেন। এরকম চামচামি আমরা বাংলাদেশে দেখে আসছি 1971 সালে, 2024 মতো দেখছি যাওয়ার সময় সুটকেস ছাড়া কিছু কপালে ঝুলে বুঝছেন। তো আপনাদের ওই চামচাটা ওই দেশে থাকবে, পরে আপনারা বিদেশে চলে যাবেন। ওইটা না করে আপনারা সব পরামর্শ নেন, যারা দেশকে ভালোবাসে, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা